সদ্য প্রাক্তন সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ পিএমএলএ আদালতের। অ্যান্টি করাপশন ব্যুরোকে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে আদালত এবং শেয়ার বাজারে জালিয়াতির অভিযোগেই মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে এবং সেবির সিইও সদ্য প্রাক্তন সেবির প্রধান মাধবী বুচের বিরুদ্ধেই এফআইআর করার নির্দেশ পিএমএলএ আদালতের। অ্যান্টি করাপশন ব্যুরোকে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে আদালত। শেয়ার বাজারে জালিয়াতির অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগেই মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র মাধবী বুচ নয়, মাধবী বুচ ছাড়া আরও ৩ জন কর্তা সেবির, তাদের বিরুদ্ধেও মামলার নির্দেশ দিয়েছে আদালত। শেয়ার বাজারে জালিয়াতির অভিযোগেই মামলা দায়েরের নির্দেশ পিএমএলএ আদালতের। আমরা এই নিয়ে কথা বলবো সরাসরি এই মুহূর্তে নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আমরা কথা বলবো আশিসদার সঙ্গে। আশিসদা, সদ্য প্রাক্তন সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে পিএমএলএ আদালত। এই নির্দেশে ঠিক কি বলা হয়েছে? দেখো, এক সাংবাদিক মহারাষ্ট্রেরই বাসিন্দা, তিনি অভিযোগ করেছিলেন পিএমএলএ আদালত। পিএমএলএ আদালত সাধারণত আর্থিক দুর্নীতির ব্যাপারগুলো তারা পর্যালোচনা করে বা বিচার করে। এটার পুরো নাম হচ্ছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। এই আইনের অধীনে এই আদালতগুলো কাজ করে। এদের কাজই হচ্ছে দুর্নীতি রোখা বা দুর্নীতির অভিযোগ এলে সেটার ব্যাপারে বিচার করা। সেই আদালত, মুম্বাইয়ের আদালত, সেই আদালতে এক সাংবাদিক অভিযোগ করেছিলেন যে মাধবী পুরী বুচ তিনি ভুয়ো কোম্পানি খুলে শেয়ার বাজারে নথিভুক্ত করেছিলেন এবং সেই কোম্পানিতে বিনিয়োগ করে অনেক ক্ষতি হয়েছে এই সাংবাদিকের। এই অভিযোগের ভিত্তিতে শুনানি হয় এবং সেখানেই যে বিচারক তিনি নির্দেশ দেন মুম্বাইয়ের অ্যান্টি করাপশন ব্যুরোকে মাধবী বুচ এবং আরও বেশ কয়েকজন সেবি কর্তা এবং শেয়ার বাজারের অন্যতম প্রধান কর্তা তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে তিনি নির্দেশ দিয়েছেন। যে শেয়ার বাজারে জালিয়াতির অভিযোগে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন। মাধবী ছাড়াও রয়েছেন সেবির সিইও সুন্দর রমন রামমূর্তি, বিএসই বম্বে স্টক এক্সচেঞ্জ, যেটা সবথেকে পুরনো স্টক এক্সচেঞ্জ এদেশে, তার চেয়ারম্যান প্রমোদ আগরওয়ালের বিরুদ্ধেও তিনি এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছেন। সেবির 3 জন সর্বক্ষণের কর্মীর বিরুদ্ধেও এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছেন। এখন বলা যেতে পারে যে স্বাধীন ভারতবর্ষে একেবারে অভূতপূর্ব এই ঘটনা। এর আগে কখনো এই ধরনের আর্থিক সংস্থা বা শেয়ার নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ কর্তার বিরুদ্ধে আর্থিক জালিয়াতির দায়ে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়নি স্বাধীন ভারতে। সেই দিক থেকে একেবারে অপ্রত্যাশিত এবং অভূতপূর্ব ডেভেলপমেন্ট হচ্ছে। যদিও সেবি একটি অফিসিয়াল প্রতিক্রিয়ায় জানিয়েছে যে তারা আইনি পথ নেবে, এই রায়কে খারিজ করবার জন্য তারা আইনি পথ নেবে। এরকম কথা তো সেবিকে বলতেই হবে। কিন্তু এফআইআর দায়ের করা হলে এবং একটি এফআইআরের ভিত্তিতে মামলা শুরু হলে মাধবী বুচ কিন্তু বড়সড় সমস্যায় পড়বেন। কিন্তু মাধবী বুচের ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে এই সেবি যে কাজকর্ম চালিয়েছে গত কয়েক বছর ধরে, সেখানে নানা বেনিয়মের অভিযোগ উঠেছে সারা দেশ জুড়ে। এমনকি বিরোধী দল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল তারাও নানা রকম অভিযোগ তুলেছেন। অভিযোগ উঠেছে যে মাধবী বুচ এবং তার স্বামী ধবল বুচ তারা মিলে কোম্পানি চালিয়েছেন। কোম্পানিগুলোতে তাদের যে কোম্পানি, তাতে বড় বড় কর্পোরেট, বিখ্যাত কর্পোরেট তাদের শেয়ার রয়েছে এবং যেহেতু এই কোম্পানি মাধবী বুচ এবং তার স্বামীর কোম্পানি, তারা পরামর্শদাতার ভূমিকা, তারা পরামর্শ দিয়েছেন
ওই বৃহৎ কর্পোরেটগুলোকে এবং এদের শেয়ারের দাম, মাধবী বুচের কোম্পানির শেয়ারের দাম বিপুল গতিতে, রকেট গতিতে বেড়েছে, তাদের সম্পত্তি বেড়েছে। অনেকে অভিযোগ করেন যে সেবির চেয়ারপারসন থাকার কারণে সেবির ভেতরকার গোপন খবর, যেটা সাধারণ জনতার জানার কথা না বা কোনো কর্পোরেটের জানার কথা না, সেই খবর সরবরাহ করেছেন। এই ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরেই মাধবী বুচের বিরুদ্ধে উঠছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কিছুই করেনি, বরং গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আদানি ইস্যু নিয়ে হিন্ডেনবার্গের যে অভিযোগ ছিল, হিন্ডেনবার্গ রিসার্চ নামে সংস্থার যে অভিযোগ ছিল, তা সুপ্রিম কোর্ট অবধি গড়ায়। সুপ্রিম কোর্টও একটি তদন্ত কমিটি গড়ে, কিন্তু সেটার থেকেও তেমন বড় কিছু করার ইঙ্গিত আমাদের এখনো পর্যন্ত মেলেনি। এই পরিস্থিতিতে মাধবী বুচের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ, সেটা কিন্তু বিরাট বড় একটা আর্থিক ঘটনা। গোটা কর্পোরেট জগৎ, গোটা ভারতের অর্থনৈতিক জগতে একটা ভূমিকম্প ঘটিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে এই নির্দেশ। এখন সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আর কি কি ঘটনা ঘটে সেদিকে আমাদের নজর রাখতে হবে। হ্যাঁ, আশুতোষ দা আমাদের সঙ্গে থাকুন।